আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত ওয়ার্ল্ড। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো আজকে গরম গরম ভাপা পিঠা দিয়ে আপনাদের মাঝে ভিডিওটা স্টার্ট করে দিলাম। এটা হচ্ছে আম্মুর হাতের পিঠা ছিল। শীতের দিনে পিঠা খেতে কার না ভালো লাগে। আবার কেউ ভাইবেন না যে এরকম আধা ভাঙা পিঠা কেন। আমি অবশ্য অর্ধেক খেয়ে তারপরে হচ্ছে ভিডিওটা স্টার্ট করেছি। খাবার সময় না ভিডিও করার কথা একদমই মনে থাকে না, তাও সেদিন যেন কিভাবে করে ক্যামেরাটা অন করেছিলাম। তো এখানে হচ্ছে দুপুরে খাবার ছিল, আম্মু হচ্ছে কচু রান্না করেছিল আর হচ্ছে আপনার করলা ভাজি করেছিল বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে। এই করলা ভাজিটা না খুব ভালো লাগে আর কি। আর আম্মুর হাতের আমার সব থেকে বেশি বলতে পারেন চিকেন থেকে বিফের থেকে আমার এই যে ভর্তা ভাজি এগুলোই সব থেকে বেশি আমার ফেভারিট। তো ওগুলোই খাওয়া দাওয়া করলাম। আর আজকে যাচ্ছে হচ্ছে আমরা ঢাকা বললে ভুল হবে, আমার হচ্ছে স্ট্যাম্পিংয়ের জন্য ফিঙ্গার দেওয়ার জন্য আর কি যাচ্ছি। তো সেজন্য এই যে হাইজা বুড়ি আম্মুর কাছে শুয়ে আছে আর আমি পিছনে ছিলাম। অবশ্য আমরা তিনজনই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। আব্বু যেহেতু নেই, চলে গেছে, তো সেজন্য হচ্ছে আমরা তিনজনই চলে গেলাম। আর সেদিন এত পরিমাণে কুয়াশা ছিল কি বলবো। আর আমার কাছে হচ্ছে বাংলাদেশের ব্লগগুলো সেরকমভাবে নেই, ব্লগ বলতে ভুল হবে, বাংলাদেশের ভিডিওগুলো যেগুলো খুব আমার মন চেয়েছে যে এগুলো আপনাদের সাথে শেয়ার করা যায় বা খুব ভালো একটা মোমেন্ট, তো সেগুলো শুধু জাস্ট ক্যাপচার করেছি। তো রেগুলার দিনের সেরকম ভিডিওগুলো ক্যাপচার করা হয়নি। তো আসেই কয়েকটা ভিডিও, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আর অনেক ভালো লাগবে। আর এইদিকে তারপর হচ্ছে ট্রাভেলসের ইয়েতে গেলাম, ওখানে গিয়ে কিছু কাগজপত্র ছিল, তো সেগুলো কালেক্ট করলাম। তারপর হচ্ছে পিকচার লাগবে, তো ছবি তুললাম হাইজার আর আমার। তো তুলে ওগুলো কাগজ নিয়ে এখন হচ্ছে যেখানে ফিঙ্গার দেওয়া হবে তো সেখানে যাচ্ছি। আমরা হচ্ছে ট্রাভেলসে গিয়েছিলাম, আমার আব্বুর ফ্রেন্ডের ট্রাভেল ছিল, তো ওখান থেকে আমরা হচ্ছে সব কিছু কমপ্লিট করেছি। ওখান থেকে এসে তারপর হচ্ছে আমাদের টাইম ছিল 2টার দিকে। আল্লাহ, এখানে যাওয়ার পরে কি বলবো, এত পরিমাণে হয়েছি, কি বলবো, হ্যাসেল হয়েছি। এখানে আসলে বাচ্চাদের খাবার নিয়ে যাওয়া এলাও না, বা কোনো ধরনের খাবার নিয়ে যাওয়া এলাও না। তো আমি জিনিসটা জানতাম না, আমি যেহেতু নিয়ে গিয়েছি, তো পরে চেকিং করার পর ধরা পড়ছে। তো ধরা পড়ার পরে ওদের এখানে ডাস্টবিনও নেই যে এখানে আমি জিনিসগুলো ফালাবো, বলতেছে আমাদের এখানে তো ডাস্টবিন নেই, বাহিরে ফেলে দিয়ে আসেন। আর বাহিরে যদি ফেলতে যাই তাহলে আর ভিতরে আর ঢুকতে পারবো না। কি যে একটা অবস্থার মধ্যে পড়েছিলাম। তো যাই হোক, অনেক স্ট্রাগল করে ভিতরে চলে গিয়েছি। গিয়ে তারপরে হচ্ছে কাজ কমপ্লিট করে টাকা পেইড করে এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটা ছিল পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।